গফরগাঁওয়ের নামধারী আলেম আশিকুর রহমানের নারী কেলেঙ্কারির পর এবার সামনে আসলো শিশু নির্যাতন। স্থানীয়দের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে তার প্রতিষ্ঠান। বিস্তারিত দেখুন রাকিবুল হাসান খোকনের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ২য় পর্বে। ময়মনসিংহের গফরগাঁওয়ের শিক্ষক বেশি লম্পট আশিকুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পাহাড় জমছে। একের পর এক নারী প্রতারণা, অশ্লীল আলাপ, শারীরিক সম্পর্কের কেলেঙ্কারির পর এবার তার বিরুদ্ধে উঠেছে শিশু নির্যাতনের মতো ভয়াবহ অভিযোগ। স্থানীয় সূত্র জানায়, পৌরসভার বাড়ি প্লাজার ৩য় তলায় তার পরিচালিত রাহমানিয়া আদর্শ মাদ্রাসার এক ছাত্রকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে শিশুটি আহত হয়। ক্ষুব্ধ অভিভাবকরা বিষয়টি নিয়ে সরব হলে এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়। এর আগেও অগ্রযাত্রার হাতে আসে আশিকুর রহমানের একাধিক নারীর সঙ্গে অশ্লীল কর্মকাণ্ডের ভিডিও, যেটার ভিডিও নিয়ে অনুসন্ধানী প্রথম পর্ব প্রকাশিত হয়। নারী কেলেঙ্কারির প্রতিবেদন প্রকাশের কয়েকদিন না যেতেই নতুন করে শিশু নির্যাতনের ঘটনা সামনে আসে। শিশুর পিতা কাপড় ব্যবসায়ী শিপন মিয়া জানান, আমার দোয়ান লইছে আমার হ্যাঁ কি দুইটা হাত বাইরে জানোয়ারের বাচ্চা দুইটা হাত বাইরে ফুটাইছে বাইরে তো ঝুলাইছে ফুটা এক ঠ্যাঙ্গ হতে পারে সেই মান্তাস করে ধরে রাগ করে 6 বছর বয়স আমার কিন্তু দুটা বাচ্চা ভর্তি রয়েছে। রাগ করছে মাথা পরে রাগ লিখে আমার সবার বাইরে আমি তো জানোয়ার থেকে খারাপ সামনে করি আমি তো জানোয়ার থেকে খারাপ পরে সারি গেছে মারছে মাইরে গামছে বাচ্চা 3 ধারে মারছে 3 ধারে একদিন মারছে। আশিকের মাঝে স্যার শিক্ষকে আমার ছেলেকে অনেক পিটাইছে, পিটানি এটা আমি সুস্থ বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, আশিকুর রহমান তার বিরুদ্ধে কেউ মুখ খুললে বাজার সদাই কিনে দিয়ে বা টাকা পয়সা দিয়ে তাকে চুপ করানোর চেষ্টা করেন। বিভিন্ন মাদ্রাসায় মুরগি টুকরি দেয়, তাহলে আপনার লগে কোনো সম্পর্ক নাই, কোনো কিছুই নাই, কোনো যোগাযোগ নাই, হঠাৎ করে আপনাদের মুরগি কিনে দেয়, এটার একটা কারণ আছে। এ বিষয়ে গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম বলেন, আমরা উলামা সমিতির সিদ্ধান্ত ওনাকে বহিষ্কার করা হয়েছে আর কোনো আশ্রয় পাইবেন আমাদের কাকে বহিষ্কার আশিকুর রহমান। এমনকি গফরগাঁওয়ের ওলামায়ে কেরাম তার বিচার চেয়ে উলামায়ে কেরামের পক্ষ থেকে বয়কটের ডাক উঠলে বয়কট এড়াতে সে কৌশলে টাকা দিয়ে উলামা সমিতির পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠান উলামা বাণিজ্যালয়ে শেয়ার কিনে নেন। এর লেনদেন নিয়েও এখন চলছে সমালোচনার ঝড়। এ বিষয়ে উলামা বাণিজ্যালয়ের সদস্য সচিব বলেন, আমি তার নামে একটা শেয়ার দেখেছি আছে, আর অন্য বিষয়গুলো আসলে আমি সঠিক জানি না। একজন শিক্ষক হয়েও নারী প্রতারণা থেকে শিশু নির্যাতন, সব মিলিয়ে আশিকুর রহমানকে ঘিরে গফরগাঁওয়ে আলেম উলামা ও সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে সে কার আশ্রয় প্রশ্রয়ে এমন অনৈতিক কাজ করার পরেও তার অবস্থান ঠিক রেখেছে সে বিষয়ে থাকছে বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।